ম্যাজিস্ট্রেট যিনি আছেন রমনা বিভাগে, তো ওনাকে সহ একটা অভিযান পরিচালনা করা হয়েছে দালালদের বিরুদ্ধে। এখানে সব মিলে 45 জনকে ধরা হয়েছে। এই 45 জনের ব্যাপারে আমরা 45 জন ধরা হয়েছে, এর মধ্যে নারী আছে 5 জন। বেসরকারি যে হসপিটালগুলো আছে সেখানে নিয়ে চেষ্টা করে এইটা থেকে মুক্ত করার জন্য আমরা যেগুলো সিভিলের লোকজন এখানে আছি তারা কাজ করে। আমরা বিভিন্নভাবে চেষ্টা করি, আগে অনেকবার অভিযান হয়েছে, এনএসআই কাজ করেছে, এবারে এনএসআই কাজ করেছে, আমাদের টিম কাজ করেছে। তো আমাদের এবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি আছেন রমনা বিভাগে, তো ওনাকে সহ একটা অভিযান পরিচালনা করা হয়েছে দালালদের বিরুদ্ধে। এখানে সব মিলে 45 জনকে ধরা হয়েছে। এই 45 জনের ব্যাপারে আমরা 45 জন ধরা হয়েছে, এর মধ্যে নারী আছে 5 জন। তো আমরা একটু যাচাই বাছাই করতেছি। এর মধ্যে আবার অন্য একটু ঝামেলা হয়ে গেছে, সেটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের এখানে ভিজিটিং ডে ঠিক করা আছে সোমবার এবং বৃহস্পতিবার। তারপরে আজকেও তাদের ভিজিটিং ডে ছিল, কিন্তু ওই যে 12টার পর থেকে তাদের যাওয়ার কথা ওখানে সময় ছিল, ওই ভিজিটিং আওয়ার নিয়ে একটু গরমিল হওয়ার কারণে তাদেরও বেশ কিছু এখানে চলে আসছে 18-19 জনের মধ্যে। তো আমরা এটা কথা বলতেছি, কথা বলে এটা সলভ করে ফেলবো। আমরা অলরেডি হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে কথা বলে দিয়েছি, এটা ইনশাল্লাহ হয়তো ওদের একটু সামনে যেন ঝামেলা না হয় বা এরকম যেন তারা যে নিয়ম আছে সেই নিয়মের যেন ব্যত্যয় না ঘটায় এটার ব্যাপারে আমরা বলে দিই। এটা মুসলিম আমরা কিছু কোর্টকে এখনো পরিচালনা হচ্ছে কিনা না এখনো হয় না, এটা আমরা পাঠাবো। এখন হচ্ছে যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের যে আদালতটা আছে শান্তিবাগের ওখানে, আমাদের যে ডিসি ট্রাফিকের অফিসে আছে ওখানে আমরা পাঠাচ্ছি। পাঠাইলে ওখান থেকে তারা একটা সামারি ট্রায়াল বা মোবাইল কোর্ট করে। মোবাইল কোর্ট কি এই 45 জনের করবেন না 18 জন বাদে? না, সবাইকেই করবে, কিন্তু সেটা হচ্ছে ওই যে কিছু আছে, এটা তাদের আসলে এখতিয়ার। তো ওই বিষয়গুলো আমরা যেহেতু তারা চাকরি করেন এবং তাদের একটা জবাব দিতে আছে এবং তারা ভিজিটিং ডেও ছিল, ওই হিসাব করে ওটার উপর ভিত্তি করে সে ব্যবস্থা নেবে।